তাড়াতাড়ির মধ্যেও আজকের কেকগুলোর ফাইনাল লুকটা জাস্ট দারুণ এসেছিল। তো প্রথম যে কেকটা দেখছো এটা আমার গুটিয়ারি থেকে অর্ডার এসেছিলো, আমার রিপিট কাস্টমার অর্ডার করেছে। আর একদমই সিম্পলি ডিজাইন বলতে পারো, কোনো রকমের নজলের কাজ ছিল না। আর এরকম সিম্পল সিম্পল ডিজাইন করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, বেশি খাটনিও হয় না, আর দেখতে কিন্তু জাস্ট এলিগেন্ট টাইপ লাগে। তো যাই হোক, নিচে দেখো আমি স্কাই কালার, উপরে হোয়াইট কালার দিয়ে দিয়েছি। এটা তিনটে কালার থাকবে, ডিপ স্কাই কালার, তারপর হালকা স্কাই কালার, তারপর হোয়াইট কালারের ছিল। তো নিচে আমি ডিপ স্কাই কালারের ক্রিম দিইনি, কারণ ডিপ কালার দিলেই কিন্তু একটু সমস্যা হয়, হাতে মুখে লেগে যায়, খেতে অনেক সময় তিতও লাগে। তো তোমরা যারা নিউ বিগিনার আছো তারাও কিন্তু এরকম ট্রাই করতে পারো। প্রথমে হালকা স্কাই কালার দিয়ে তারপরে কিন্তু নিচ থেকে এরকম কালার দিয়ে দিতে পারো, তাহলে কালারটাও আসবে আর খেতেও কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এরকমই টেকনিকই ইউজ করি প্রায় সময়। আর এই যে নন এডিবল বল, এগুলো কিন্তু খাওয়া যাবে না, অনেক কাস্টমারকে আমি বলে দিই, অনেকে আবার এটা ভাবে যে খাওয়া যাবে, এগুলো কিন্তু খাওয়া যায় না। তো কাস্টমারকে আগেই বলে দেওয়া হয়। তো আমি স্কাই কালার হোয়াইট কালার কম্বিনেশনটা দিয়ে দিয়েছি। কাস্টমার কিন্তু ডিজাইনটা নিজেই পছন্দ করে আমাকে পাঠিয়েছিল। আর এই যে বড় বড় হোয়াইট কালারের বলগুলো দেখছি, এগুলো কিন্তু সুগার বল, এগুলো অনেকটাই বড় হয়, আমি বেশি কেকে অ্যাড করি না, কিন্তু যেহেতু ডিজাইনের মধ্যে ছিল তো আমি দিয়ে দিয়েছি। তার ছোট্ট একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিলাম, নিচে নামটাও লিখে দিয়েছি আমি। আর এই ছিল কেকটা ফাইনাল লুক। কাস্টমার কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে, তাদের খুবই ভালো লেগেছে, টেস্টটাও খুব ভালো লেগেছে। আমার ফ্লেভারটা ঠিক মনে নেই কী ছিল, কিন্তু টেস্টটা তাদের খুব ভালো লেগেছে। আর সেকেন্ড যে কেকটা আছে, এটা আমার রিপিট কাস্টমার বলবো না, কিছু কিছু কাস্টমার হয় না যারা এক দুটো কেক অর্ডার করার পরে তারপর অনেক মাস পর বা এক দু বছর পর আবার কেক অর্ডার করে। তো সেরকমই এই কাস্টমারও, সে আগেও আমার কাছে নিয়েছিল এক দুবার কেক, তারপর অনেক মাস পরে আবার কেক অর্ডার করেছে। তো এটা আমাকে অনেকেই দেখেছো কেকটা করতে, কিন্তু এই যে স্টিকারটা অ্যাড করেছি, এই স্টিকার দিয়ে আমি এই প্রথমবার কেকটা করছি। আর এই স্টিকারগুলো কিন্তু ভালো লাগে, আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে। কাস্টমারকে কিছু পিকচার পাঠিয়েছিলাম স্টিকারে, তার মধ্যে থেকে এই স্টিকারটা অ্যাড করতে বলেছে। আর ড্রেসটা দেখো কতটা সুন্দর এসছে, আমার এই ডিজাইনটা করতে না এত ভালো লাগে যে কি বলবো, মানে করার পরে এত স্যাটিসফাইং লাগে, মানে মনে হয় যেন আমি নিজে এত সুন্দর করতে পেরেছি, এটা ভেবে খুব ভালো লাগে। তো যাই হোক, ডিজাইনটা খুবই ভালো এসেছিলো। তারপর সুগার বল দিয়ে দিয়েছি। আর এই যে কালারটা করেছে, এই কালারটা আমার মারাত্মক লাগে, মানে হালকা রেড কালার, এটা পিঙ্কও না রেডও না, হালকার মধ্যে কালারটা খুব সুন্দর লাগে। তারপর বাটারফ্লাই অ্যাড করে সিলভার কালার ডাস্ট করে দিয়েছি। দেখো ফাইনাল লুকটা দারুণ এসছে। তোমরা যদি তোমাদের বেবি গার্লদের জন্য এরকম কেক নিতে চাও তাহলে কিন্তু আমার কাছে অর্ডার করতে পারো। আর লাস্ট যে কেকটা আছে, এই কেকটা আমার কাছে এত আর্জেন্ট অর্ডার এসেছিলো যে কি বলবো। এই কেকগুলো কিন্তু একদিনেরই অর্ডার ছিল, আরও একটা কেক ছিল সেদিনকার। তো সেটা ডেলিভারি দিয়ে আমি যখন বাড়ি আসছি প্রায় 12টা ওরকম বাজে, তখন একজন কাস্টমার আমাকে বলে তার সেদিনকারই 4টের মধ্যে এই কেকটা লাগবে। তো আমি খুবই তাড়াহুড়ো করে করেছি, কারণ সেদিনকে আমার আর এক জায়গায় যাওয়ার ছিল। তো আমি তাকে একটু টাইমটা অন্য সময় নিতে বলেছিলাম, একটু রাতের দিকে, কিন্তু তার পসিবল ছিল না, তাও আমি তার অর্ডারটা ক্যান্সেল করিনি, কারণ আমি চেষ্টা করি যে অর্ডারগুলো ক্যান্সেল না করার বেশি কাস্টমারের। তো আমি তাড়াহুড়ো করেই করে দিয়েছি। দেখো কিন্তু ফাইনাল লুকটা এত তাড়াহুড়োর মধ্যে যে এত ভালো আসবে সেটা আমি ভাবতেই পারিনি। এই পিকচারগুলো অ্যাড করে না এত সুন্দর লাগছিল, কাস্টমার তো খুব ভালো রিভিউ দিয়েছে। রিভিউটা তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ারও করব ভিডিওর শেষে। আর থিমটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা বেবি শাওয়ারের থিমের মধ্যে ছিল। এই পিকচার দুটোর জন্য আরও বেশি সুন্দর লাগছিলো। আর এই কালার কম্বিনেশনটা কিন্তু আমারও খুব ভালো লাগে, স্কাই কালার আর পিঙ্ক কালারে। তারপরে দেখো আমি সুগার বল দিয়ে দিচ্ছি ছোটো ছোটো, সিলভার কালার ডাস্ট করে নিলাম। তো আমার কাছে মম টু বি একটা টপার ছিল, সেটা আমি কাস্টমারকে বলে অ্যাড করে দিয়েছি। আর দেখো কত সুন্দর একটা রিভিউ দিয়েছে। তো এই তো ছিল সবকটা কেকের ফাইনাল লুক। তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যে কোনো ধরনের কেক অর্ডার করার জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।